If the tribals or the indigenous people of the state are not developed, Tripura will never be of high quality. The government is working towards that. Chief Minister Dr. Manik Shah said this while speaking at the Dharti Ava Jan Bhagidari campaign at Govinda Chaumani under Velbari RD block of Jirania subdivision on Monday. The Dharti Ava Janavagidari Abhiyan was held at Govindo Chaumani under Velbari RD block of Jirania subdivision on Monday. Chief Minister Dr. Manik Shah inaugurated the program and said that the government had started good governance in every household in 2022. Then Good Governance 2.0 was started. The purpose of this good governance program is that the government is reaching out to solve the problems of the people at every door. Later, the government started the Dharti Ava Janak Bhagidari campaign with more importance. This campaign will greatly benefit the tribals. They will get the benefits of various projects. If the tribals are not developed, Tripura will never be of high quality. The government is working towards that. The Chief Minister said the current government has taken initiatives to implement various projects properly. The government has approved about 81.69 crore rupees for development. This will include 20 new hostels, 2 multipurpose marketing centers, 16 hostels will be built added to the Ashram Government Residential School, 9 forest rights cell will be established, 119 Anganwadi centers will be established. Fish farming will be arranged in 28 hectares of water bodies to provide income to the tribals. The government has allocated another 1 crore rupees for this. Approval has been received for the construction of 15 hostels in the entire education campaign. He also said that the current government cannot think of anything other than development. The government is moving forward in that direction. After the ceremony, the Chief Minister handed over various equipment to the beneficiaries. For maintenance, আমরা বিভিন্ন বিল্ডিং তৈরি করি, বিভিন্ন গাড়ি খরিদ করি, বিভিন্ন স্কুলে জিনিসপত্র আনি, কিন্তু তার মেইনটেনেন্স হয় না। তার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছিলাম ক্যাবিনেটে যে 10% সেই মেইনটেনেন্স আমাদের করতে হবে, এবং সেটা আজকে এই যে আমাদের যে অভিযান তার মাধ্যমেও কিন্তু এই যে আশ্রম সরকারি আবাসিক যে বিদ্যালয় সেখানেও কিন্তু সেই জিনিসটা করার সুযোগ রয়েছে। 9টি বনাধিকার সেল স্থাপন করা হবে, 119টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেটা নির্মাণের এই অভিযানের মধ্যে রাখা হয়েছে, তাতে করে প্রায় 15 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের 28 হেক্টর জলাশয়ে যাতে মৎস্য চাষের আরো ব্যবস্থা করা যায় জনজাতিদের মধ্যে, তার জন্য প্রায় 1,12 লক্ষ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। সমগ্র শিক্ষা অভিযানে 15টি ছাত্রাবাস আমরা স্টেপ বাই স্টেপ এখন 15টা করছি, আবার 15টা করব, এইভাবে আস্তে আস্তে করে সমস্ত জায়গায় আমরা সেই স্যাচুরেশন পয়েন্ট আনবো। সেখানে 15টি ছাত্রাবাস নির্মাণের জন্য অলরেডি অনুমোদন পাওয়া গেছে। মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, তার জন্য প্রায় 2,36 লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়েছে। 7,677 পরিবার ও 512টি পাবলিক প্লেসে যাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, তার জন্য 42,37 লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়েছে। আগে আমরা শুনতাম যে যান আপনারা জনজাতীয় অঞ্চলে, আপনারা যান, বীজদি নেই, সেখানে পড়াশোনার সুযোগ নেই, সেই রকম অবস্থা নেই। প্রধানমন্ত্রীজি জানেন এই বিষয়গুলো, যেই কারণে উনি বারবার বলছেন যে যেখানে আমাদের জনজাতি ভাই বোনেরা আছেন তারা যতক্ষণ ধরে তাদের উন্নয়নের ছোঁয়া না লাগবে, কোনোদিন আমাদের এই দেশ বা রাজ্য উন্নয়ন হবে না। তার জন্য উনি এই যে মনিটরি যে আমাদের সহায়তা সেটা উনি করছেন। জল জীবন মিশন আমাদের একটা বিশাল একটা আমাদের স্কিম, সেখানে প্রথম আমরা 3% আমরা জল জীবন মিশন দিয়ে আমাদের সরকার আসার পর আমরা শুরু করি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জনজাতি এলাকায় 82% নলসে জল সেটা জনজাতি পরিবারকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। 35টি গ্রামে 100% অলরেডি হয়ে গেছে আমাদের এই নলসে জলের যে জল জীবন মিশনের আওতায়। বারবার বিধানসভার মধ্যে আমাকে বিরোধী দলেরা জিজ্ঞেস করে যে আপনি যান ওখানে, আমি ওনাদেরকে বলবো আপনারা তো আগরতলা শহরে বসে থাকেন, আপনারা বরং আসুন, গিয়ে দেখুন কি অবস্থা হয়েছে। সমস্ত জায়গায় না বসে ঘরে আগরতলায় বসে আর বিধানসভার মধ্যে বসে বলে, আর আমরা এখানে ডাটা দিয়ে বলছি যে আমরা প্রতিটা ঘরে বিজলি হোক, সেখানে আয়ুষ্মান ভারতের যে প্রকল্প আছে তার বেনিফিটই হোক, সমস্ত জায়গায় আমরা উজ্জ্বলা যোজনায় হোক, সব বেনিফিট আমরা দিচ্ছি। আমরা পিএম জনমন যে প্রকল্প আছে তাতে করে আমরা 28টি মোবাইল মেডিকেল ইউনিট সেটা চালু করা হয়েছে। আমাদের মোবাইল মেডিকেল ইউনিটের প্রস্তাব আরও আমরা 5 কিলোমিটারের মধ্যে যেখানে স্বাস্থ্য প্রতিষ্ঠান নেই সেখানে যাতে আরও হয় তার জন্য আমরা ব্যবস্থা করছি। গত 15ই জুন
9 জুলাই 2025 পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলার যে বিভিন্ন জায়গায় এই ধরনের যে অভিযান শিবির, সেই 205টির মতো শিবির সেটা করা হয়েছে। তাতে করে জনজাতি অধ্যুষিত এলাকার ভাই বোনদের তাদের কিন্তু সেই বেনিফিটটা পাবে। আমাদের ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান যেটা চলছে, তাতে করে আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনজাতি ভাই বোন, সমস্ত জনজাতিদের সমস্ত গোষ্ঠীর সবাইকে আমি বলবো যে তার আপনারা বেনিফিট আপনারা এগিয়ে আসুন, তার সম্পর্কে আপনারা জানুন। আমাদের যারা আধিকারিকরা আছেন, অফিস যারা আছেন, তারা আপনাদের জন্য বসে আছে এবং এই শিবিরগুলোতে আপনারা এসে সক্রিয়ভাবে আপনারা অংশগ্রহণ করুন। বন্ধুগণ, নরেন্দ্র মোদীজি, মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 সালে উনি বারবার বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। শুধু কথাই নয়, কাজের মাধ্যমে আমরা দেখছি সেটা উনি করছেন এবং লাস্ট মাইল পর্যন্ত এই সরকারি যে বিভিন্ন জনমুখী প্রকল্প সেগুলো যাতে মানুষ পেতে পারে সেই কাজটা উনি করছেন। আপনাদের অবগতর জন্য আমি জানাচ্ছি যে 3টি ডিগ্রি কলেজ হোস্টেল অলরেডি নির্মাণ করা হয়েছে আমাদের জনজাতি যে মহিলাদের জন্য। মহিলা কলেজ একটা হয়েছে, আম্বেদকর কলেজে ফটিকরায়ে হয়েছে, গন্ডাচড়া সরকারি কলেজে হয়েছে, একলব্য যে রেসিডেন্সিয়াল স্কুল, এত সুন্দর স্কুল এবং ভারতীয় তথ্যকে সেটাকে মাথায় রেখে আমাদের সেই স্কুলগুলো এখানে হচ্ছে। এর মধ্যে 6টা চালু হয়েছে, বাকিগুলো খুব সামনের বছরে আমরা সবকটা কমপ্লিট করে নেব এবং 12টি ব্লককে আমাদের এই সরকার অ্যাসপিরেশনাল ব্লক হিসেবে আমরা ঘোষণা করেছি। আমরা ধলাই ডিস্ট্রিক্টে আমরা জানেন এর মধ্যে আমরা প্রাইজও পেয়েছি। আমাদের ডিএমরা গোমতী জেলা এবং ধলাই জেলা আমাদের দিল্লিতে গিয়ে প্রাইজও এনেছে যে অ্যাসপিরেশনাল ব্লক, অর্থাৎ সেখানে আরও 10% যে বাজেট থাকবে তার থেকেও 10% থেকে 15% বেশি জনজাতিদের জন্য সেটা দেওয়া হয়েছে তাদের উন্নয়নের জন্য। সেখানে আমাদের শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং জনগণের যে তাদের যে জীবনযাত্রার মান তার উন্নয়ন যাতে হয় সেই ব্যবস্থার জন্য এই 12টি ব্লককে আমরা অ্যাসপিরেশন ব্লক হিসাবে আমরা ঘোষণা দিয়েছি। বন্ধুগণ, আমরা 16 জানুয়ারি 2020 ব্রু শরণার্থীদের আপনারা সবাই জানেন 23 বছর ধরে কত বঞ্চনা এর আগের সরকার ছিল। আমরা দেখেছি কুম্ভীরাশ্রু, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর এই ব্রু শরণার্থীদের তাদের যেভাবে একটা মানুষ হিসাবে বাঁচার অধিকার তাদের দেওয়ার সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা সেটা করতে পেরেছি এবং যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আমি যখন মুখ্যমন্ত্রী হই আরও যাতে তাড়াতাড়ি করে তাদের সেটেলমেন্ট হয় তার ব্যবস্থা আমি করেছি। এর মধ্যে ওরা আমার সাথে দেখা করেছে, কিছু সমস্যা ওনাদের আছে। আমি বলেছি আপনাদের যে সমস্যাগুলো আছে, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, সেগুলো আমি দেখব। গত পরশু দিনে আমি একটা ডিও লেটার আমি মাননীয় আমাদের গৃহমন্ত্রীজির কাছে আমি পাঠিয়েছি। ওনাদের যে সমস্যা থাকবে, এত বড় একটা প্রবলেম আমরা সলভ করেছি, যে ছোটোখাটো যে প্রবলেম সেই সলভ করার জন্য আমি ডিও লেটার ওনারা যে আমার কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছে সেই রিপ্রেজেন্টেশনের বেস করে আমি সেটাও পাঠিয়েছি। বন্ধুগণ, Nelson Biang Haidi, Kasiki Haidi. Aku kami thong nama kita. Belai hambai, jini pini borong dengan nawai sungno. Chini beneficiary dono asal nang mani certificate do yakhar mani bagai tabo chini hasteni borong gana montri okra. Apart from the Chief Minister, the event was attended by Tribal Welfare Minister Bikas Debarma, Sports Minister Tinku Roy and other leaders. Reported by Prabir from Khumlung, Chinikhora.